আমি জানি এই ভিডিওটার জন্য আপনারা সবাই ওয়েট করে থাকেন টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 15K 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারে কোন 5টি ডিভাইস ভালো হবে 15,000 টাকার আশেপাশে বলা যেতে পারে। আমাদের লিস্টে আজকে যে ডিভাইসগুলো রয়েছে প্রত্যেকটাই ভালো ব্র্যান্ডের, অবশ্যই একই সাথে পোকো ব্র্যান্ডেরও একটি স্মার্টফোন আছে যেখানে কিনা 4nm এর এসওসি রয়েছে। আমরা ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে এখন 4nm এর প্রসেসর দেখতে পাই, তাই না? বাট আপনারা 15,000 টাকার আশেপাশে 5G ফোন এবং সেখানে আপনারা 4nm এর এসওসি পেয়ে যাবেন। তারপর বলুন সবাই কেমন আছেন, ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরাও চলে যাচ্ছি ভিডিওতে, বাট এই ভিডিওতে যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটসে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। অলরাইট, আমরা একটু কম দাম থেকে আস্তে আস্তে একটু দামটা বাড়াবো আর কি, 15,000 আশেপাশে চলে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার বাজেটটা যদি কিনা ধরুন 12,000 প্লাস থাকে, 12,400-500 এরকম থাকে, 13,000-এর নিচে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন টেকনো স্পার্ক 40C। হ্যাঁ, এই ডিভাইসটা 12,500 টাকাতে এসেছিল এবং এই ফোনটাতে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় ভালো কিছু করছে, বেশ ব্যালেন্স টাইপের প্যাকেজ ওই প্রাইস পয়েন্ট অনুযায়ী। যেমন ধরুন এই ফোনটা মোটামুটি বেশ শক্তপোক্ত আছে, এই ফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে যেখানে আমরা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেখতে পাই। না, এটা ফুল HD প্লাসের না, এই বাজেট আপনারা ফুল HD পাবেন না, এটা সবাই মেনে নিয়েই কিনবেন আমি জানি। এটাতেও HD প্লাস রেজলিউশনেরই প্যানেল রয়েছে, তবে ডিসপ্লে প্যানেল কোয়ালিটি ভালো, কালার রিপ্রেজেন্টেশন মোটামুটি বেশ ভালোই বলা যেতে পারে। অন্যদিকে এটা আউট অফ দ্য বক্স রান করে Android 15-এ, আর এটাতে MediaTek Helio Z81 SoC হিসেবে রয়েছে। আমার কাছে পার্সোনালি বা আমার মানে টেস্টিং বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি ইউনি এসওসির তুলনায় আমার কাছে অ্যাটলিস্ট মানে এই প্রাইস পয়েন্টে যে ইউনি এসওসি পাওয়া যায় T7250 আইদার একটু ডিফারেন্ট কিছু, সেগুলোর তুলনায় Z81 এর উপরে ভরসাটা একটু বেশি রাখা যায় যেটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকেও রিকমেন্ড করার মতো। এইটার ক্যামেরা আমরা দেখতে পাই 13 মেগাপিক্সেলের মেইন শুটার, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। ক্যামেরা অনেক আহামরি না হলেও এই সেগমেন্টে 12,500-13,000 টাকার মধ্যে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ তাদের সাথে কম্পিটিশনে প্রায় ম্যাক্সিমাম ডিভাইস থেকে এগিয়ে থাকে, কারোর সাথে সিমিলার একটা রেজাল্ট দেয়। সো এটাও মেনে নিতে পারবেন, কিন্তু ব্যাটারিটা বড় আছে, 6000 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট। সো এই কম্বোটাকে খারাপ বলা যায় না। আপনারা যদি বড় ব্যাটারি ব্যাকআপ চান, মানে বেশি ব্যাটারি ব্যাকআপ চান, সেক্ষেত্রে এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে। সো এটাকে আপনারা দেখতে পারেন নিশ্চয়ই যদি 12,500 টাকার আশেপাশে বাজেট হয়ে থাকে। তবে টেকনোর আর একটা ফোন চলে আসছে এখন, টেকনো স্পার্ক Go 3, ওটাও দেখতে পারেন, বাট পার্সোনালি আমার কাছে এইটা বেশি বেটার মনে হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ইনফিনিক্সের একটা ডিভাইস দেখতে পারি যার দাম রয়েছে 13,000 টাকা, তার মানে 500 টাকা আপনার কিন্তু বাড়াতে হচ্ছে। এই ফোনটার মডেল হচ্ছে স্মার্ট 20। স্মার্ট 20-র স্মার্ট জায়গাটা হচ্ছে 5 হোল কাট আউট রয়েছে। হ্যাঁ, এখন 14,000 টাকায় এই 5 হোল কাট আউট এটাও একটা স্পেশাল জায়গা দখল করছে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কি। IPS LCD প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, অ্যান্ড অফকোর্স এটাও HD প্লাস রেজলিউশনের, 700 নিটসের মতো ব্রাইটনেস রয়েছে, তবে এই ব্রাইটনেসটা HBM। এই ফোনটা আউট অফ দ্য বক্স Android 16 রান করে, অ্যান্ড MediaTek Helio Z81 রয়েছে এখানেও। তো এটাকেও পারফরমেন্স ওয়াইজ খারাপ বলা যায় না আগেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করি। দাম একটু বেড়েছে, স্টিল ওকে। আর ওরা বলছে এটাকে আবার Z81 আলটিমেট, হালকা একটু টুইকটেড আইদার নিজেরা নাম দিয়ে নিছে, দ্যাটস ইট। তবে ক্যামেরাতে একটু কমতি আছে, এটার মেইন ক্যামেরাটাও 8, ফ্রন্ট ক্যামেরাটাও 8, অ্যাটলিস্ট ব্যাক ক্যামেরাটা আর একটু বড় দিতে ভাই। ইভেন এইটার ক্যামেরা কোয়ালিটি টেকনো স্পার্ক 40C এর তুলনায়ও আমার কাছে মনে হয়েছে একটু পিছের দিকেই, বা দাম তো বেড়েছে সেই হিসাবে আসলে একটু পিছের দিকেই থাকে। তো ক্যামেরা নিয়ে যদি খুব বেশি থাকে, এটা ক্যামেরার জন্য খুব আহামরি না, কিন্তু অন্য দিক বিবেচনায় আবার বেশ ভালোই। 5200 mAh এর ব্যাটারি আছে, অ্যান্ড 15 ওয়াটের চার্জিং সিস্টেম। এই প্রাইস পয়েন্টে যে কম্পিটিশন রয়েছে সেগুলোর মাঝে অনেক বড় আহামরি লেভেলের চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন না, এবং অনেক ফোন আছে ব্যাপারটা এমন না, যা আছে সেগুলোর মধ্যে থেকেই খুঁজে বের করা হয়েছে। তো আই হোপ বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি যদি বাজেট আরেকটু বাড়ান, লাইক 14,000 টাকার মতো, তখন কি চয়েস করতে পারেন Redmi 14C। না, এটা একদম রিসেন্ট টাইমের ফোন না, এই ফোনটা বেশ আগেই এসেছে, স্টিল চয়েস করা যায়। ফোনটার রিয়ার প্যানেলের ক্যামেরা মডিউল অনেক বড় সড়ো, কালার টোন অনেকের কাছে ভালো লাগতে পারে। স্মার্টফোনটির ডিসপ্লেতে আমরা IPS LCD প্যানেল তো দেখি, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HD প্লাস নিয়ে কমপ্লেন নেই, কিন্তু ওয়াটার ড্রপ নয়েজের ব্যাপারটা ভালো লাগবে না আই গেস। বাট এটাতে আবার কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, তো ওই দিক থেকে একটু শক্তপোক্ত বলতে পারেন। এই ফোনটা যখন এসেছিল Android 14-এ এসেছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে কি এটা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে নাকি 15-এ, এটা আমি একদম ক্লিয়ার না আসলে। যদি কেউ কিনে থাকেন রিসেন্টলি একটু জানাবেন কমেন্ট করে। এখানেও আমরা সেম এসওসি দেখছি, MediaTek Helio Z81, ওরা আবার নাম দিচ্ছে আলট্রা। তো পারফরমেন্সের জায়গাটা একভাবেই আছে, আগের মতো করেই আমরা দেখছি, কিন্তু ক্যামেরাতে সেটাতে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, যেখানে আমরা 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখছি, অ্যান্ড কেউ তো আবার 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাও দিচ্ছে না। সেই জায়গায় মেগাপিক্সেল ওয়াইজ এটা একটু বড়সড় কিছু অফার করছে, বাট এর মানে এটা না যে ছবির কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই প্রাইস সেগমেন্টের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে আবারও বলবো
তুলনামূলকভাবে বেটার আউটপুট দিচ্ছে। ক্যামেরা এবং মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্সের জন্য হলে আপনি দেখতে পারেন 5160 mAh এর ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট দিচ্ছে এই ডিভাইসটা, Redmi 14C। এবারে এসো আমার বাজেট কিন্তু বাড়েনি, বাজেট 14,000-ই আছে, কিন্তু ব্যাটারি বড় লাগবে, অন্য ইউআই লাগবে। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন Realme C71। Realme C71 মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এর সার্টিফিকেশন বোধহয় আছে ওটাতে, তো মোটামুটি শক্তপোক্ত একটা ডিভাইস। অন্যদিকে আমরা দেখতে পাই এটাতে IPS LCD প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট থাকছে এবং এটাও HD+ রেজোলিউশনের। ডিসপ্লেতে ইমপ্রুভমেন্টের জায়গা আপনি তেমন একটা দেখবেন না। আর এই ডিভাইসটা আবার রান করছে Android 15-এ। অন্যদিকে ইউনি SoC T7250 রয়েছে। তো এইটা আমি মানে ওই আগেরগুলোর সাথে যদি কম্পেয়ার করে বলি, SoC ওয়াইজ একটু পিছিয়ে পড়ে, তবে ওদের ইউআই আবার যথেষ্ট ভালো, মোটামুটি একটা স্মুথ রেজাল্ট দেয়। কিন্তু ব্যাটারিটা বড় সড়ো আছে, 6300 mAh এর ব্যাটারি অ্যান্ড আপনারা 45 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সে পেয়ে যাবেন। যাদের এরকম প্রাইস সেগমেন্ট থেকে ব্যাটারিটা একটু বড় সড়ো লাগবে এবং চার্জারও বড় লাগবে, অনেকেই আসলে মানে লং টাইম ব্যবহার করতে চান, বাট ফোন মোটামুটি রেগুলার কাজবাজ করতে পারলেই হয়, সেক্ষেত্রে এই স্মার্টফোনটাকে দিকে আপনারা নজর রাখতে পারেন। বাট ফাইনালি আপনার বাজেট যদি একটু বেড়ে যায়, সেটা 15,000+, লাইক এই মুহূর্তে আমি দেখলাম 15,790 টাকায় পাওয়া যাচ্ছে Poco M7 5G। বলছিলাম পোকোর একটা ডিভাইস রয়েছে, Poco M7 5G। অফকোর্স এটা অফিসিয়াল ডিভাইস না, আনঅফিসিয়াল গ্রে মার্কেটের ফোন। এই ফোনটার রিভিউ আমরা করেছিলাম, তখন বোধহয় 17,000 বা এর আশেপাশে ছিল দাম, কিন্তু এখন দেখলাম এটার দাম কমে এসছে অনলাইন তথ্য অনুযায়ী। এই স্মার্টফোনটার ডিজাইনটাও একটু ডিফারেন্ট, ওই যে বড় ভাইদের সাথে মিল রাখে। তারপরে এই ফোনটাতে আমরা IPS LCD প্যানেল দেখি, HD+ রেজলিউশন, 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, এবং এই ফোনটা আউট অফ দ্য বক্স রান করতো Android 14-এ, বাট এটাতে দুইটা মেজর আপডেট ওরা দিবে। তো সেক্ষেত্রে আপনি Android 16 পর্যন্ত পাবেন, 15-16। সো এটা নিয়ে মনে হয় না টেনশনের কারণ আছে। কিন্তু যে বিষয়টা ভালো, এই ফোনটাতে আপনারা Qualcomm Snapdragon 4 Gen 2 পেয়ে যাচ্ছেন, যা 4nm ফেব্রিকেশন তৈরি করা একটা SoC। সো ব্যাটারি বার্ন কম করে, গরম কম হয়, এবং এটা মোটামুটি একটা গেমিং টেমিংয়ের রেজাল্ট দেয়। আপনারা যদি কম্পেয়ার করেন MediaTek Helio G99, তারপরে এর আশেপাশে যেগুলো আছে আর কি, সেগুলোর সাথে কম্পিটিশনে এটা কিন্তু পিছিয়ে পড়বে না, বরং আরও বেটার রেজাল্ট দিচ্ছে। সেই জায়গা থেকেও আপনারা দেখতে পারেন। যদিও 15,000 একটু প্লাস হয়েছে, স্টিল আমি বলবো বাড়িয়ে চাইলে এটা নিতে পারেন, যদি এরকম প্রাইস সেগমেন্টে অ্যাভেলেবল মার্কেটে পাওয়া যায়। স্টেরিও স্পিকার রয়েছে, মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে হয়তো ব্যাপারটা ভালো লাগবে। তাছাড়া 5160 mAh এর ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। তো অ্যাজ এ আনঅফিসিয়াল ডিভাইস বেশ গোছানো কম্বো, 15,000++ আর কি। কিছুদিন আগেও এরকম প্রাইস সেগমেন্টে বা আরেকটু বাড়ালে আমরা দেখতাম যে স্যামসাং এর ডিভাইস ছিল, A16 বোধহয় ছিল, বাট এগুলো রিসেন্টলি দাম আবার কিছুটা বেড়েছে, আপনারা দেখেছেন হয়তোবা। তো বাজেট থাকলে আমি বলবো ওদিকে যেতে, কিংবা আমরা ওটার জন্য আলাদা ভিডিও তৈরি করব। আর যদি মনে করেন এই ভিডিওতে আরেকটা টিপস দিয়ে দেয় একটু এক্সট্রা, সেক্ষেত্রে বলতে পারি আপনাদের বাজেট যদি বেশি থাকে, 5G ফোনে নেওয়ার ইচ্ছা থাকে, Tecno Spark 40-র একটা 5G ফোন আছে, আপনি চাইলে ওই ডিভাইসটা দেখতে পারেন। Spark 40 5G 17,000 টাকায় পাওয়া যায়। এটাতে বোধহয় MediaTek Dimensity-র SoC রয়েছে 6300 বা সামথিং এরকম কিছু একটা, তো ওটাও আপনারা দেখতে পারেন যদি বাজেট থাকে আর কি। আর আমরা এমনিতেও 20K অ্যারাউন্ড 20K প্রাইস পয়েন্টের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি, তো তখন 17-18,000 থেকে 20,000-22,000-এর মধ্যে ওগুলো কভার হয়ে যাবে আই গেস। এই মুহূর্তে আসলে যে ধরনের ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, মানে ধরুন ফোনের মডেল নাম আমরা অনেক কিছুই জানি, কিন্তু মার্কেটেই অ্যাভেলেবেল নেই, সেগুলো নিয়ে তো কথা বলে চিলে লাভ নেই। যেগুলো মার্কেটে গেলে পাবেন বা ওরকম, বা এগুলোর মধ্যে থেকে একটু বেটার কিছু ভ্যালু অফার করছে, সেগুলো নিয়ে কথা বললাম আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে SamZone-এর নতুন কোনো ভিডিওতে।